হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে ভোটের পরের দিন, সানডে, ছুটি আছে আমাদের। মানে আমাদের তো রোজই ছুটি। যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি, কাজকর্ম সারা মোটামুটি হয়ে গেছে, কারণ আজকে রান্নাবান্না নেই। হ্যাঁ, তুমি কি বলছো বলো বলো। ইস, আজকে অনেক কিছু করার আছে, কাজকর্ম নেই বলতে ঘরদোর গোছানোর আছে, রান্নাবান্না করার নেই। কালকে রান্নাবান্না অনেক কিছু থেকে গেছে, সেগুলো দিয়ে দুপুরবেলা আজকে হয়ে যাবে। বিকেলবেলা কিছু লোকজন আসার কথা আছে, কারা আসবে কখন আসবে সব তোমাদের সাথে শেয়ার করব। ওদের জন্য টুকটাক রান্নাবান্নাও করব। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, অনেক দিন পর দেখা হলো, পুরো ভিডিওটা দেখো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, নোটিফিকেশান পেয়ে যাবে। আমি জানি না আমার ভয়েস কতটা কি আসছে, কারণ ফ্যান চলছে তো আওয়াজের অসুবিধা হতে পারে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বাজে ওয়েদার, কি বলবো, একটা প্যাচ প্যাচে বিচ্ছিরি গরম, ভালো লাগছে না। যাই হোক, পাপানকে সকালের খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবারও দুপুরের খাবারের জোগাড় করব। আমাদের তো বললাম রান্নাবান্না করার নেই। আসলে আজকে ভাইদের আসার কথা আছে, আমার ভাইদের বিকেলবেলা ভাই বোন সবাই মিলে আসার এক জায়গায় হওয়ার কথা আছে। জানি না কত দূর কী হবে, বৃষ্টি টিষ্টি হলে কী করবে, কারণ আমার ছানা তো একদম ছোট্ট, মানে ভাইয়ের ছেলে, ওকেও নিয়ে আসবে। তো ও এর আগে একবার এসেছিলো, অল্প একটু সময় ছিল, তো মন ভরেনি, তো আমি বলেছিলাম ওকে নিয়ে অনেকক্ষণের জন্য আসতে, সকালে ওদের হবে না, তো ওই জন্য বিকেল বিকেলে আসবে বলেছি যতটা তাড়াতাড়ি পারবি আসতে, কারণ ওরা দুই ভাই একসাথে থাকলে ওটা দূর থেকে দেখতেও মনে আমার খুব ভালো লাগে, ওরা খুব এনজয় করে একসাথে। তো ওদের জন্য রাতের রান্না বান্না একটু বিকেলের দিকে করব আর কি। এখন কিছু সেইভাবে করার নেই, এখন করার আছে হচ্ছে ছেলের অনেক জামা কাপড় আছে, সেগুলো ধুতে হবে। পাপান ঘুমিয়েছে, ও উঠলে ওকে স্নান করাতে হবে, ওর খাবারটা ওই জন্য রেডি করে নিলাম, কাটাকাটি করে নিয়েছি, ওই সব সবজি টবজি দিয়ে সেদ্ধ করি, আর চাল ডাল যা লাগে ওই দিয়ে ওর খাবারটা বানাবো। সকালের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন 11:30 মতো বাজছে, উঠলেই স্নান করাতে হবে, এক্ষুনি উঠে পড়বে, পুরো 1 ঘন্টা ঘুমায় এই সময়টা, যেহেতু সকালে খুব তাড়াতাড়ি উঠে পড়ে, ওই জন্য এই সময়টা একটু ঘুম পাড়িয়ে দিই। আবার স্নান করে উঠে আর ঘুমোয় না, আবার ওই দুপুরের দিকে খাওয়া দাওয়া করে একবারে ঘুম পাড়াই। তো চলো ওর খাবারটাকে বানিয়ে নিই, তারপর দেখা। তো এই যে বাবুর সবজি টবজি আমি সব কাটাকাটি করে নিয়েছি, অল্প পটল বীজটা ছাড়িয়ে নিয়েছি, বিনস গাজর আর একটু সেদিন পাট শাক আনা হয়েছিল সেটা ছিল। তো লোকনাথ বাবার পুজোর জন্য সব জোগাড় টোগাড় হয়ে গেছে। এখানে আমার আসন সিংহাসন গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি কাটাকাটি জোগাড় করতে লেগেছিলাম, ওকে নিচে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, দাদার মেয়ের কাছে ছিল। তো তারপর খানিকক্ষণ বাদে কিছুক্ষণ ছিল, তারপর উঠে পড়েছে, একা বেশিক্ষণও ঘুমাতে পারে না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি আমি এই মানে সেদিন হচ্ছে মানে মৃত্যুতিথি, তো তো ইচ্ছে ছিল একটু অন্নভোগ করে দেওয়ার, কিন্তু সেহেতু মানে সেদিনকে একাদশী থাকার কারণে আর অন্নভোগ করা হয়নি। এমনি এই সমস্ত লিচু তালশাঁস জাম যা যা হয় দেওয়ার, আমৃতি এই সব দিয়ে 5 রকম মিষ্টি আর দই দিয়ে গুছিয়ে দিয়েছিলাম। আমি নর্মালি প্রতি বছরই করি, জন্মাষ্টমীতেই ভোগ দেওয়া হয়, আর এই মৃত্যুতিথিটা সেইভাবে কিছু করা হয় না। এর আগের বছর তো এটুকুও করতে পারিনি, কারণ তখন তো পাপান হবে ওই সবের কারণে। তো এবছর ইচ্ছে ছিল এই কারণেই, তাই একা একা যেটুকু পারা যায় চেষ্টা করেছি। এই যে দেখতে পাচ্ছ মহারাজ বসে আছে একা একা, এখানে বসাটা ঠিকমতো শিখে গেছে, এখন উঠে দাঁড়ানোর চেষ্টা করে, সব ধরে ধরে দাঁড়াতে চায়। ওকে নিয়ে এখন মানে সামলানো বিশাল ঝুঁকির একটা কাজ। যাই হোক, এখানে গুছিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। ঠাকুরের দিকেই করা। আমাকে বলতে হবে না। ফাকনু বসে রয়েছে। ভাইকে নিয়ে নিচে যা, ভাই পারবে না, যা যা যা, ভাইকে নিয়ে নিচে ওই যা। দেখো আর একটা ফুচকা পড়েছে পথে। তুই
তুই ভাইকে নিয়ে নিচে যা, ছেড়ে দে। পুজো টুজো হয়ে গেছে, আমাদের ঘুমও ভেঙে গেছে। হ্যাঁ এখনো লাঞ্চ হয়নি। ওঠো 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 ওঠো, কি বলছিলে বলো, কি বলছিলে বলো। হ্যাঁ 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 ঠিক 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 ঠিক। তো আমরা এখনো লাঞ্চ করব, এখনো ওর বাবা আসেনি, বাবা আসলে আমরা লাঞ্চ করব, তারপর রাতের খাওয়ার তার সব কিছু ঠিকঠাক করতে হবে, তাই না বাবা? এটা এই যে শোনো 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 শোনো, কথা বলবে না তো? ও এখন কথা বলবে না, ও এখন মুড নেই, ও এখন দাঁড়াবে। আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবা আসলেই আমরা লাঞ্চ করব। 3টে বাজতে যাচ্ছে, কি বলবো, আর প্রত্যেক দিন লেট হয়ে যায় কোনো না কোনো কারণে। কি বলছো বলো, কি বলছো? ও তাই, তারপরে কি হলো সোনাই? একটু দাদাকে ডাকো তো, দা 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 দাকে ডাকো, করো ভাইকে আদর করো। কি হলো? এটা এখন অফ করো, পরে যখন আদর করো তখন ও করবে না, আর ও হচ্ছে বদের বাচ্চা। ওদিকে দুজনের বদমাইশি চলছে। আর এই যে আমাদের লাঞ্চ, টক ডাল হয়েছিল আমরা দিয়ে, আর কাঁকড়ার কষা, আর হচ্ছে ভাত আর পটল ভাজা হয়েছিল, ব্যাস। লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম একটু, আর তার মাঝখানে মানে শুয়েছি তার আগে বহু কাজ হয়েছে। সেটা হচ্ছে জামা কাপড় তোলা, ভাঁজ করা, আর এদিকে চিকেনের সব প্রিপারেশন করে রেখেছিলাম, কাটাকাটি করে রেখেছি বসে, তারপর একটুখানি রেস্ট নিয়েছি। আর পারছিলাম না বসে থাকতে, কারণ সারাদিন সেই সকালে উঠেছে আর কিচ্ছু বিশ্রাম করা হয়নি। দেখে আসি ছেলে কী করছে, চিকেনটা ম্যারিনেট করে রাখলাম, ভেবেছি বাটার চিকেন করব, তবে এতটা চিকেন জানি না কেমন কি হবে, তো চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এবার যাই, গিয়ে দেখে আসি, ছেলের সন্ধ্যের খাবার করতে হবে, ওকে খাওয়াতে হবে, সন্ধে পুজো করতে হবে, তারপর রান্না বসাবো। তো দেখো চিকেনটা পেঁয়াজ আদা রসুন বাটা আর সমস্ত গুঁড়ো মশলা আর একটু টক দই ভালো করে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম বেশ কিছুক্ষণের জন্য। ছানা তুমি কেমন আছো? কেমন আছো? হাসি দেখো, হাসি। ওর জলের বোতল, বাবা খেলছে, দেখ ভাইকে নিয়ে খেলছে, দাও বরফ আছে ফ্রিজে, চাপা পেয়েছে আমাদের মধ্যে খুব জোরে। এই যে আমার ছোট্ট অতিথি, তার সাথে সাথে সমস্ত বড় অতিথিরাও চলে এসছে, ভাইরা, ভাইয়ের বউ, বোন, ছানা সবাই এসে গেছে। আর আমি এদিকে রান্নাবান্নার তোড়জোড় করছি, যে টমেটোটা একটু কেটে নিয়েছি, ভেবেছিলাম বাটার চিকেন করব। চিকেনটা সেদিন খুব সুন্দর হয়েছিল, সবাই খেয়ে প্রশংসা করেছে। ওরা এখানে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে, আর আমি ওখানে রান্না করছি। প্রত্যেকবার গেস্ট আসলে আমার এই জিনিসটাই হয়, জানি না আমি কিছুতেই টাইমের সাথে পেরে উঠি না, যতই ভাবি না কেন আগে করে রাখবো তাও হয় না। তো সবাই আসে, বসে গল্প করে, আর আমি রান্না করি। তো যাই হোক, মশলা টশলা করে নিয়েছি, আর এদিকে এবার চিকেনটা ছেড়ে দিচ্ছি। এত বড় কড়াইটা আমার মানে কাজে দিয়েছে অনেক। এই যে ডোডো এসছে, এদিকে বাটার চিকেন আমার রেডি হয়ে গেছে মোটামুটি। একটু কাসুরি মেথি ছড়িয়েছি ওপর থেকে, ওদেরকে দিয়ে টেস্ট করিয়েছিলাম, তখনও সবাই বলেছে ভালো হয়েছে, চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য বলেছিলাম। তো সবাই সেদিন চিকেনের ভীষণ প্রশংসা করেছে, চিকেনটা সত্যি সেদিন খুব ভালো হয়েছিল। রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য তো একদম মানে দারুণ জাস্ট। ওদের আসলে পরে কফি টফি করে দিয়েছিলাম, তারপর তাড়াতাড়ি খাওয়ার জন্য চিকেনটা তাড়াতাড়ি বসাতে হয়েছে। এই যে ফাইনাল লুক চিকেন। ডাকো ডাকো সোনা ভাই, ভালো ভাই, ডাকো ডাকো। আচ্ছা ভাইকে ডাকো, ভাইকে ডাকো। এই যে রুটি আমরা কিনে নিয়ে এসেছিলাম সেদিন, রুমালি রুটিও আনা হয়েছিল, এমনি হাত রুটিও আনা হয়েছিল, যে যেটা খেয়েছে। এতগুলো রুটি করা তো সম্ভব হয়নি বাড়িতে গরমের মধ্যে। চিকেনটা বাড়িতে রান্না করে নিয়েছিলাম, ওরা ওদিকে দুজনে দুষ্টুমি করছে, তার করতে করতে ঘুমিয়ে পড়ছে, আমরা খেতে চলে এসেছি। ভিডিওটা এখানেই শেষ করি আজকে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখতে পাচ্ছ ও কি যেন একটা বলছে, জানি না, এই যে একা একা দাঁড়িয়ে আছে এরকম, এখন এই জিনিসটা করে, নতুন শিখেছে। তো যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো জানিও। কাল রাতে তো সবাই মিলে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ওই জন্য আর মানে পারিনি ভিডিওটা শেষ করতে। তো আজকে সকালবেলা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার শিগগিরই কোনো ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।